একটি প্রাচীন মন্দির যেখানে একসময় দেবীর পূজা করা হতো, কিন্তু এখন সেটি পরিত্যক্ত। গ্রামের মানুষ বলে সন্ধ্যার পর সেখানে ভৌতিক শক্তির অস্তিত্ব টের পাওয়া যায়। রাকিব ও তানিম সেই কুসংস্কারে বিশ্বাস করত না, কিন্তু এক সন্ধ্যায় তারা মন্দিরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। ঠিক 7টা বাজতেই হঠাৎ বাতাস ভারী হয়ে ওঠে, নিজ থেকেই জ্বলে ওঠে এক পুরনো প্রদীপ, আর তখনই অন্ধকার থেকে ভেসে আসে এক রহস্যময় কণ্ঠ। তোমরা এখানে কেন এসেছ? এই মন্দির দেবীর, আর আমি মৃত্যুর পরও এর পাহারাদার। এটি কি শুধুই কল্পনা, নাকি সত্যি কিছু আছে সেখানে? কি ঘটেছিল সেই সন্ধ্যায়? চলুন তাহলে শুরু করি আজকের রহস্যময় গল্প। গ্রামের উত্তর প্রান্তে একটি প্রাচীন মন্দির রয়েছে। এটি ছিল বহু পুরনো দেবীর মন্দির, যেখানে একসময় গ্রামের সবাই পূজা করত। তবে কয়েক দশক ধরে মন্দিরটি পরিত্যক্ত। গ্রামের মানুষ বিশ্বাস করে সন্ধ্যার পর সেখানে কোনো অশুভ শক্তি বিরাজ করে। রাকিব এসব কুসংস্কারে বিশ্বাস করত না। বন্ধু তানিমের সঙ্গে সে এক সন্ধ্যায় মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যা 6টা, মন্দিরের গেটের সামনে তারা দাঁড়িয়ে। গেটটি পুরনো লোহার তৈরি, মরিচে পড়া এবং চারদিকে লতাপাতা জড়ানো। ভিতরের অংশটা অন্ধকারাচ্ছন্ন। রাকিব সাহস করে মন্দিরের ভিতরে ঢুকে। মন্দিরের কেন্দ্রে দেবীর একটি মূর্তি দাঁড়িয়ে আছে, তার চারপাশে মোমবাতি, ফুল এবং পুরনো একটি প্রদীপ। তানিম ভয়ে কাঁপছে। রাকিব তাকে সাহস দিয়ে বলে, দেখি তো কি হয়। কিছুই তো নেই। ঠিক 7টা বাজতেই ভয়ঙ্কর এক বাতাস বইতে শুরু করলো, যেন মন্দিরের প্রতিটি কোণা কেঁপে উঠল। হঠাৎ প্রদীপটি নিজে থেকেই জ্বলে উঠল। রাকিব ও তানিম ভয়ে একে অপরের দিকে তাকায়। বাতাসের সঙ্গে মন্দিরের পিছনের দিক থেকে এক ধরনের সুর শোনা গেল। ধীরে ধীরে এক ছায়া মূর্তির মতো রূপ নিতে থাকে। এটি এক বৃদ্ধ পুরোহিতের ছায়া। পুরোহিতের চোখ দুটি সাদা এবং ঠোঁটে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, তোমরা এখানে কেন এসেছো? এই মন্দির দেবীর, এটি অশুভ শক্তি থেকে রক্ষা করার জন্য আমি মরে গিয়েও পাহারা দিচ্ছি। রাকিব ভয়ে জমে যায়। সে ছায়াটার দিকে তাকিয়ে বলে, আমরা কিছু খারাপ করতে আসিনি। আমরা জানতে চেয়েছিলাম এই প্রদীপ কেন জ্বলে ওঠে। ছায়াটি কিছুক্ষণ নীরব থেকে তারপর বলে, যদি সাহস থাকে এই প্রদীপ নিভানোর চেষ্টা করো। তানিম পালানোর জন্য রাকিবকে টানে, কিন্তু রাকিব সাহস করে প্রদীপের কাছে যায়। সে হাত বাড়িয়ে প্রদীপ ছোঁয়ার চেষ্টা করতেই ছায়াটি এক ঝটকায় তার হাত আটকে দেয়। রাকিব বুঝতে পারে এটি কোনো মানুষের কাজ নয়। তারা দ্রুত মন্দির থেকে বেরিয়ে আসে। পরদিন সকালে গ্রামের একজন বয়স্ক মানুষ জানায়, পুরোহিতটি মৃত্যুর পরও মন্দিরের প্রদীপ রক্ষা করে যাচ্ছে, কারণ সে প্রদীপে দেবীর শক্তি বন্দী আছে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিন। আর এ ধরনের আরো রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আলবিদা।